My dream is on passive. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেল ইওর ফ্রেন্ড। আমি শুধুমাত্র এর আলোচনাগুলোই করব, তবে আমার ভিডিওটি সংক্ষিপ্ত এবং শর্ট হবে। এই জন্য বলছি, যদি ভাই আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি দেখুন, না হলে আপনি পরে দেখবেন যখন সময় পাবেন, যেহেতু আমি বাড়তি কথা বলি না। যদি আপনি ভিডিও থেকে মনোযোগ একটু সরিয়ে নেন, আপনি মেন আপডেটটি ছাড়া ফেলবেন। প্রথমত যখন স্যার আসলেন তখন তিনি কোকা কোলা সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে এটা শুনতে পেয়েছেন, এবং তিনি এটাও বলেছেন যে কোকা কোলা বিক্রি করা হয়েছে, মানে কোম্পানি হয়তো বা এটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, সেটা বলতে যাচ্ছি না। দ্বিতীয় আপডেটে যেটা বলেছেন, আমি যে বিষয় নিয়ে এখন কাজ করতেছি তার তিনটি বিষয় আছে। একটি হচ্ছে, আমি হামস এডিশনের 1000টি পরীক্ষা শুনেছি এবং 2000-এরও বেশি পড়েছি তার পরীক্ষা। এবং 3 নম্বরটি হচ্ছে 10,000-এর জায়গায় অন্তত 1000বারেরও বেশি আমার মনে হচ্ছে সেই কথাগুলো। স্যার বলতেছেন, আপনি কি অনপ্যাসিভ সম্পর্কে জানেন? আমার মনে হয় আমরা অজানার দিকে রওনা হচ্ছি। আপনি পরবর্তী পর্বের জন্য প্রস্তুত হন, অতি শীঘ্রই প্রস্তুত হন। পরবর্তী যে আমাদের যে ধাপটি রয়েছে সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি হতে বলছে। আজ আমরা যেখানে আছি, আমরা এখন পর্যন্ত কিছু এলাকায় ব্যর্থ হয়েছি বিনা দোষে, বিনা অজুহাতে, কোনো অজুহাত ছাড়াই আমরা কিছু কিছু এলাকায় ব্যর্থ হয়েছি। আমরা সবসময় বিশ্বাস করতাম যে যত বড় স্বপ্ন তত বড় দল। আমরা আবার যোগ করেছি যে স্বপ্ন যত ভালো, দল তত ভালো। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনার দলে কে আছে তা নির্ধারণ করবে আপনার স্বপ্ন কত তাড়াতাড়ি বা কত দ্রুত পূর্ণ হবে তার উপর, বা আপনার স্বপ্ন সফলতায় পৌঁছাবে তার উপর নির্ণয় করে যে আপনার দলে কে আছে তার উপর নির্ণয় করবে বা নির্ভর করবে। যদি লোকটি ভালো হয় তাহলে দ্রুত হবে, আর যদি লোকটির ভিতরে হিংসা থাকে তাহলে আপনি এগোতে পারবেন না। আপনার ভালো কিছু করার উপরে ফোকাস করেছি এবং বিশ্বাস করেছি, এবং আমরা ভলিউমটি করতে নেতৃত্ব দিয়েছিলাম একজনকে, এই ভেবে যে এটি একটি বড় স্বপ্ন যা আমরা এর সাথে যাচ্ছি। কিন্তু এটি এমনভাবে পিছলে গিয়েছে যে এখান থেকে উঠে আসা সম্ভব। তবে পিছলে যাওয়া থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের দলে কে রয়েছে, তার মনের মধ্যে কি রয়েছে। হ্যাঁ, আমি মনে করতে পারি যে আমি যা চাই তা করতে পারি। তাই আমরা কিছু খারাপ আপেল পেয়েছি আমাদের কোম্পানি থেকে। তারা একেবারেই অযোগ্য। তারা অপরাধীদের ডিজাইন করেছিল আমাদের কোম্পানিতে। আমরা যে মূল্য দিতে চলেছি আপনাদেরকে, বা আমরা যে মূল্য দিতে ইচ্ছুক আপনাদের, এটি সুন্দর একটি দিক নির্দেশনা, অবিশ্বাস্য যাত্রা। এবং যা যা লাগে তা দিন। আমাদের কোম্পানি যখন চালু হবে যা যা লাগবে আপনি সেগুলো দিয়ে দিবেন। হতে পারে সেটা কেওয়াইসি বা ভেরিফাই, অথবা আপনার অ্যাড্রেস বা ঠিকানা যেটাই চাক না কেন সেগুলো আপনি ঠিকঠাক সবকটাই দিয়ে দিবেন। তবে পিছনে কয়েকটা মিটিং এবং আজকের এই মিটিং থেকে স্যার যা যা বলেছেন, কোম্পানি ব্যর্থতা নিয়ে বেশি কথা বলেছেন। যে আমাদের কোম্পানি এমন অবস্থাতে ছিল সেখান থেকে ফিরিয়ে আনতে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে আমি সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। তবে ভাই, আমি যেটা নিয়ে আলোচনা করতেছি এটা যদি আপনারা প্রমাণ চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে টেলিগ্রামের, ওখানে গেলে আপনারা ভিডিওর বাংলা ট্রান্সলেট দেখতে পাবেন। তবে যারা আমাদের কোম্পানির উপরে আঘাত নিয়ে এসেছিলেন তাদের কাছ থেকে স্যার বলছে যে আমরা কোম্পানিকে ছিনে নিয়ে এসেছি, আমরা হত্যা হব না বা আমরা এখান থেকে সরে যাব না। আমাদের স্বপ্ন বড়, আমরা স্বপ্ন পূরণ করে ছাড়বো। কোম্পানি তাদের কাছ থেকে ছিনে নিয়ে আসতে হয়েছে। জানি না এখানে ডাটার মধ্যেও কোনো সমস্যা ছিল কিনা। তবে আমাদের কোম্পানির উপরে যত বড়ই আক্রমণ করুক না কেন, যত বড়ভাবেই আক্রমণ করার চেষ্টা করুক না কেন, আমাদের কোম্পানি তাদের চাইতে বড়। আমাদের স্বপ্ন অর্জনের ড্রাইভ যে কোনো কিছুর উপরে, এটা স্যার বলতেছে ভাই, আমি না। স্যার আরো বলেছে, এমনকি যদি আমাদের এটি করতে হয় বারবার, তবুও আমরা হাল ছাড়বো না, কারণ আমরা বিজয়ী। আর এটা সবাই জানে, বিজয়ীরা কখনো হাল ছাড়ে না। একটু মনোযোগ দিন এখানে স্যার কি বলেছে। এখন সম্ভবত আরো নির্দিষ্ট হওয়া উচিত। স্যার যা বলেছে এটা আরো নির্দিষ্ট করে সবাইকে বলতে যাচ্ছে। আমার আরো সময়ের দরকার, তাই আমি আপনাকে পূরণ করতে সক্ষম হতে পারছি না। আমি পরের সপ্তাহে আপনাদেরকে পূরণ করব, ঠিক আছে? জানি না উনি পরের সপ্তাহে আমাদেরকে কি এমন আপডেট দেবেন। আমরা আপনাকে পরবর্তী ধাপ সম্পর্কে বলতে পারি। যেখানে আমরা যাচ্ছি এটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা বাধাগুলিকে অতিক্রম করব, ঠিক আছে? তারপর আমরা নিরাপদে থাকব। আর যদি আমরা নিরাপদে থাকি তাহলে আমি এখানে আসতে পারবো, সামনের সপ্তাহের কথা হয়তো বা এখানে স্যার বলতেছে, যদি আমরা নিরাপদে বা আমাদের কোম্পানি যদি নিরাপদে থাকে তাহলে আমি এখানে আসতে পারবো, মানে মিটিংয়ে আসতে পারবে সামনের সপ্তাহে, এবং পরবর্তী পদক্ষেপটি আরো সুনির্দিষ্ট বলতে পারবো। এবং এটি শুনলে আপনি অত্যন্ত খুশি হবেন। লাস্টে এসে স্যার বলতেছে, অন্তত পক্ষে আমরা বলতে চাই বা আমি বলতে চাই, আমরা ত্যাগ করছি না, আমরা অনপ্যাসিভকে ত্যাগ করে চলে যাচ্ছি না, আমরা এখনো স্বপ্নে বিশ্বাস করি। হয়তো স্যার এই সপ্তাহে, মানে এই যে মিটিংটা হয়ে গেল, এই মিটিংয়েই আমাদেরকে হয়তোবা কোনো গুড নিউজ শোনাতে চেয়েছিলেন,
হয়তোবা আবারও কোনো আক্রমণাত্মক হয়েছে। এই জন্য আমাদেরকে আবারও সামনে ইঙ্গিত দিচ্ছে সামনের সপ্তাহে। যদি আমাদের কোম্পানিটি নিরাপদে থাকে তাহলে আমাদের ভালো কোনো আপডেট দিবে, আর যেটা শুনে আমরা খুশি হব। তো দেখা যাক, আমরা সেই পর্যন্ত ওয়েট করব, পরবর্তীতে আপডেট কি আসে সেটা আমরা শুনবো। তো আজকের আপডেট ভাই এতটুকুই। তো আমি অ্যাশ স্যারের আপডেট ছাড়া অন্য কারো আপডেট বলি নাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।